গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 7:30, আর আমরা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। মানে উঠেছিলাম অনেকক্ষণ, তারপর আবার শুয়ে পড়েছি। আর দিদারা মোটামুটি এখানে অনেক সকালবেলা উঠে যায়। আর কাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, তো সকালবেলা মর্নিংয়ের ওয়েদারটা এত সুন্দর না, মানে এটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আমাদের ওখানে কী হয়, এখন সকালবেলা উঠলে গরম লাগে, কিন্তু এখানে যখন বৃষ্টিটা হয়েছে পুরো ওয়েদারটা এত সুন্দর লাগছে। আর চলো তোমাদেরকে দাদুদের বাড়িটা দেখাচ্ছি, আর পাশের পরিবেশটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই বাড়িটাই হচ্ছে দাদুদের, পুরো দোতলা বাড়ি। ওপরে 2টো রুম আছে আর নিচে 3খানা রুম আছে। সামনেই একটা রুম আছে, যেহেতু দাদুদের ধানের বিজনেস, সেই জন্য এই রুমটাই সমস্ত ধান টান থাকে। আর এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। আর দেখো গরু কতগুলো, অনেকগুলো, এখানে মোটামুটি সবার বাড়িতেই গরু আছে। আর এই যে ধানের গোলা একটা, আর ওই যে একটা পুকুর, সেই পুকুরের পাড়ে আমরা এখন যাব। আর এই একটা রাস্তা, এই রাস্তা ধরে গেলে একদম মেন রোডের দিকে চলে যাচ্ছে। তো সকালবেলায় জাস্ট ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। কিরে বনু, কেমন লাগছে বল সকালবেলা ঘুম থেকে উঠে? ভালো লাগছে। তো সকালবেলা এরকম উঠে, এখন আর মেঠো পথ নেই, এখন প্লাস্টার করা রাস্তা হয়েছে। চলো তোমাদেরকে একটা ঘর দেখাই, কত সুন্দর ডিজাইন করা। দেখো ঘরটা দেখছো, পুরো মাটির ঘর, আর খড়পাতা ছাউনি করা রয়েছে। হ্যাঁ এটা খড়ই, তো আমি ভুলে যাচ্ছি। খড়পাতা ছাউনি করা, কত সুন্দর ডিজাইন করা। এখন যে পূজাটা হয়, সেই পুজোর সময় এরকম ডিজাইন করে দিতে হয়। আর ওই যে দেখো দাদু আসছে। তুমি কখন উঠলে? তো এই যে হচ্ছে গয়া দাদু। গয়া দাদু কিন্তু উনি ছিলেন হচ্ছে স্কুল টিচার, এখন রিটায়ার করে গেছেন। তো এই গ্রামের একজন খুব ফেমাস মানুষ। কই যাচ্ছ? আমরা ওই যে পুকুরের দিকে যাচ্ছি। হ্যাঁ ফ্রেশ হয়ে যাচ্ছি, পুকুর দিয়ে ঘুরে আসি তারপরে। সে ছোট মামি আছি না, সেও গেছি না গোসল স্নান করে। দেখতে যাবো, আমাদের ক্যান্সেল হয়ে গেল। দাদু বলছে ওইখানে কাদা জল, এখন যাস না, একটু বেলার দিকে যাবি, রোদ উঠলে। তো আমাদেরকে ডেকে নিয়ে চলে এলো। তো চলো এখন ব্রাশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। আর এখানে উড়িষ্যার একটা খুব ভালোই আছে, সকালবেলা একদম মেয়ে বউরা সমস্ত কাজবাজ করে মোটামুটি 6:30, 7টা, 8টার মধ্যে ফ্রেশ হয়ে নেয়। তো এখন আমরা এসেছি, আমাদেরকে আমরা বাড়িতেও ইভেন আমি করি, কাজ টাজ করে তাদের স্নান করে নিই। তো এখানে মোটামুটি আগে সমস্ত কাজ কমপ্লিট হবে, স্নান হবে, দেন ওনারা রান্নাঘরে যাবে। তো চলো আমরাও স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু পরে দেখা হচ্ছে। তোমাদেরকে তো দেখালাম দাদুদের বাইরের সামনে, বাড়ির সামনের এটায়। আর এখন তোমাদেরকে বাইরের এটা দেখাচ্ছি। এই যে হচ্ছে দাদুদের আরেকটা ঘর। এইখানে ওই যে রান্নাঘরটা, কালকে যে আমি রান্না করছিলাম, ওই রান্নাঘরটা ওইটা। আর ওইদিকে কল, বাথরুম, আর এইদিকেও একটা পুকুর আছে, ছোট্ট পুকুর। গত বছর যখন এসেছিলাম তখন পুকুরটা ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। আর এই যে আমাদের দাদু সকালবেলা দাদু স্নান হয়ে গেছে তোমার? চান হয়নি, চান করে দাদু ফ্রেশ হবে। আর এখানে দেখো দিদার জোড়া পাকা উনুন রয়েছে, আমি গতবার এসে রান্না করেছিলাম, আর এবারেও করবো। তো এইসব দেখলে কার না ভালো লাগে বলো। আর ওই যে উনুনটায় কালকে আমি রান্না করেছিলাম। আর ওই পিছনে এগুলো সমস্ত দাদুদের জায়গা, এইগুলো ইভেন সমস্ত দাদুদের জায়গা। পুরো পিছনে একদম খোলা মাঠ একদম। তো এই যে দিদা এখন বসে আছে এখন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলা স্নান টান করে একদম ফুল রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে মোটামুটি বাজছে হচ্ছে 10টার মতন। তো দিদা ওখানে টিফিন রেডি করে করেছে হচ্ছে ঘুগনি আর মুড়ি। তো দেন ওটা আমরা খাবো, আর দেন যাবো হচ্ছে বড় মাইমার জেঠিমার বাড়ি, মানে দাদুর যেটা নিজের বাড়ি, সেখানে আমরা যাবো, আর গ্রামটা ঘুরতে যাবো। তো চলো এখন টিফিনটা করা যাক। তো এই যে ঘুগনি আর এই যে মুড়ি, আজকে সকালবেলা রাজকীয় ব্রেকফাস্ট। ফুল টিম বেরিয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি বলো, তুমি বলো। জেঠিদের বাড়ি। আমার বাড়িতে। ও তোমার বাড়ি? তো চলো, আর পুরো গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো পারবো। আর রোদ উঠেছে মোটামুটি একটু, আর আমরা সব ছাতা নিয়ে এখন চলেছি। আমার রত্ন, আমার 2 ব্রাদার্স, একটা এখানে নেই, খুব মিস করছি। আর তোমার যদি মনে করো বোন কোথায় গেল, তো বোনু এখন গেছে হচ্ছে 2 দাদুর সাথে ট্রিটি বাজারে, তাই তো কিছু শপিং করা আছে, সেই জন্য নিয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ছক্কর মাছ বাজার। এটা পুরো বাজারটাই এটা। এদিকে সবজি বাজার আছে, আর এদিকে চিকেন কাটা হচ্ছে, এখানে একটা মুরগির দোকান, আর এদিকে দোকানও আছে। এটা হচ্ছে একটা মিষ্টির দোকান, আর এটা হচ্ছে পুরো ফিশ মার্কেট। এখানে অনেক রকমের মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, সমস্ত কিছুগুলো সব এখানকার নদীর মাছ। তো
তো আজকে বাজারে এত ভিড় হওয়ার কারণ হচ্ছে যেহেতু 4 দিন ধরে এখানে নিরামিষ চলছিল, তো আজকে সবাই আঁশ খাবে, সেই জন্য মাছ বাজারে এত পরিমাণ ভিড়। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য মাছ টাছ বাজারে আসতে একটু দেরি হয়ে গেছে। তো সেই কারণে বেলা অবধি মোটামুটি আমরা যখন ওখান থেকে ফিরছি তখনও দেখছি মাছ বাজারে ভিড়, কেন কাল পরশু আবার 2 দিন নিরামিষ থাকবে। সে নদী, এটা কিন্তু খাল নয়। তো এখন যেহেতু ব্যবহার হয় না পরিচর্যার অভাবে পুরো আর কি কচুরিপানা ভরে গেছে। তো ওখানে উড়িয়াতে লেখা আছে, তোমরা যদি কেউ উড়িয়া পড়তে পারো তো পড়ে নিও, কমেন্টে জানিও কি লেখা ছিল। আমি নদীটার নামটা ঠিক জানি না। তো এই ব্রিজটা ধরে আমরা এলাম, আর এখন এই যে এই সোজা রাস্তা দিয়ে আমরা যাব। আর চারিদিকে তাকালে যেহেতু পুরো গ্রাম্য পরিবেশ, তো যেদিকেই তাকাও এরকম কিন্তু ঘরের বাড়ি প্রচুর আছে, মানে একটা শান্তিপূর্ণ জায়গা। তো এখানে সেম এইদিকেও রয়েছে পুরো খরচাউনি বাড়ি, মাটির বাড়ি। করে মন্দিরটা দেখছো, তো গত বছর আমরা যখন নীলের উপসে মানে এখানেই ছিলাম তখনই তো এই মন্দিরে আমরা জল ঢেলেছিলাম। এখন মন্দিরটা বন্ধ আছে, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো মন্দির কত সারি সারি আর কি পুরো মাটির বাড়ি, খরচাউনি দেখেছো। হচ্ছে বড় মামার বাড়িতে, তো সামনে এটা মাটির ঘর, আর এটা দিয়ে উঠে যেতে হবে এখন এইভাবে উঁচু করে। আর ভেতরে হচ্ছে পাকা ঘর রয়েছে। এটা যেহেতু পুরাতন ঘর, যার দেয়ালে দেখো কত সুন্দর ছবি আঁকা, এগুলোকে রং করেনি, জাস্ট এঁকে দিয়েছে। আর এর দিদা অলরেডি আগেই চলে এসছে। আর এটা হচ্ছে বড় মাইমার বৌদি, আর এটা হচ্ছে জেঠিমা, এটা হচ্ছে জেঠু মাইমাকে জেঠু ছেলে। আর দেখো এখানকার ঘুটেগুলো কত বড় বড়। তো মামা এখন আবার মাজা নিয়ে এসে সবার জন্য, ছোট মামা। তো আমরা এখন এটা খাবো, গরমে গলা ভেজাবো। এই যে নাও দিদা নাও, ভাই নে। গরমে এসে ঠান্ডা ঠান্ডা মাজা, কি মজা বলছে, কি মজা ভাই। শান্তি, এতটা রোদে আমরা হেঁটে এলাম, রিল্যাক্স। এইটা আর এটা বড় মাইমার জেঠুমার মেয়েটা, তার 2টো ছেলে। আর জেঠিমাকে আমাদেরকে দেখালামই আগে। আর দিদাদের বাড়িটাও খড়ের চাল, কিন্তু খুব সুন্দর ঠান্ডা, মানে ফ্যান ছাড়াও মানে আমরা থাকতে পারবো। আর ওই ঘরে খাট পাতা আছে, ভাই আর মামা ওখানে একটু বসেছে, ওরা গল্প করছে। এসেও মাজা, দিদা খাও, ঠান্ডায় গরম গরম ঠান্ডা ঠান্ডা মাজা। ও দিদার তো সেই কিছু না। মিষ্টির দোকানে, তো সবাই এখন দই বড়া খাবে। দই বড়া, তুই কিছুই খাবি না ভাই? তো দই বড়ার সঙ্গে এখানে নেওয়া হলো হচ্ছে এখানকার খুব ফেমাস একটা মিষ্টি, যেটা হচ্ছে ছানার মুরগি। তোমাদেরকে কালকেই বলেছিলাম যে উড়িষ্যার এখানে অনেক রকম মিষ্টি আছে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় বা যে কোনো জায়গায় পাওয়া যায় না। তো এই মিষ্টিগুলো খুবই ভালো খেতে। তো পাওয়া যায় না বললে ভুল হবে, হয়তো আমাদের ওখানকারটা আলাদা, এখানকারটা আলাদা। এখানে আবার নেওয়া হলো হচ্ছে দানাদার। তো আমাদের ওখানকার দানাদারগুলো কী হয়, শুকনো হয়। আর এখানে দেখো দানাদারটা কালার প্লাস হচ্ছে ভেজা ভেজা রসে ডোবানো রসগোল্লার মতো। তো রাস্তায় বেরিয়ে আবার 2টো এখানে রাজহাঁসও দেখতে পেলাম। তো রাজহাঁসটা হচ্ছে দাদুদের বাড়ির পাশেই আরেকটা দাদুর বাড়ি আছে, তো ওনারাই পুষেছে। রাজহাঁসগুলো খুবই কামড়া বসিয়ে দিয়েছে, যে উনুনেই বসিয়েছে। আর এই যে মামা আজকে রান্না করবে। আপ খানা পাকাইয়েগা আজ, আপ খানা পাকাইয়েগা। তুমি কি করেছো? তো ঘুরে টুরে এসে জাস্ট বসলাম, প্রচন্ড গরম লাগছে, ঘেমে গেছি। কি আছে হাতে? জিও এখন পিছনে খেলা। এই জামা কাপড় সকাল 7টা 7:30টার সময় দেওয়া হয়েছিল, দেন 1-1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, এত পরিমাণ এখানে রোদ। আর এই যে আমার কাজের আর শেষ নেই এদের, সবাই এখানে সবাই মিলে কাজ করছে। কেউ করছে রান্না, কেউ করছে জামা কাপড় কাচা, দেন সবার কাজ। মুরগির চিকেন একদম জমিয়ে এখানে রান্না হচ্ছে। আর রান্না করছে এই যে मामाजी, एकदम टेस्टी चिकन। आप बैठिए आप ठीक है। तो बोलिए आप क्या बनाना है, बोलिए কি বলছে তার বাবা, এখন তার সাথে কথা ভালো। তো মামা এতক্ষণ রান্না করছিল, একটু আমিও দেখে বললাম আমি একটু রান্না করি। একদম বড় সড়ো কড়াতে একদম চিকেন বানানো হয়েছে। আরে ধরে যাবে তো, জল দিয়ে দাও এবার। তাহলে উনি বলছে একটু ধরে যাবে,
জল চাইছে, এখানে জল বলে না, এখানে তো জলকে পানি বলে। সেই জন্য বলছি ধরে যাবে, জল দিয়ে দাও। এখানে তো জল বোঝে না, সে উনি বলতে পারছে না যে পানি দাও। এই দেখুন 3 মূর্তি, এইখানটায় 3 মূর্তি দূর থেকে দেখছে যে এই বড় গিন্নি কি রান্না করছে। না না, একদমই না, একদমই না ফ্রেন্ডস, একদমই না। ওনারা আমার থেকে বড় বড় রাঁধুনি, আমি দেখুন। কিছুই না। আর এই যে ভাই কড়া নিয়ে যাচ্ছেন, ভেতরে উনি রান্না করছেন গ্যাসে, গ্যাস মে বানা रहा है না। দাদু বনুকে গেছিল সকালে, তো এইটা নিয়ে এসছে। আর কি দেখা, আর এই যে দিদি দুটো এখানে গিফট থেকে পচা দাদু আমাকে গিফট দেয়নি, আমি আর আসবো না, একদম পচা দাদু। না গো, দাদু খুব ভালোই মজা করছে। হ্যাঁ, কে চড়ি কুটানি কি আর একটা কি নিয়েছে বলছে, সে মানা করছে না, তোর নিয়ে কি ইনার বা কিছু একটা নিয়েছে মনে হয়। ভালো ভালো ভালো। ও বুঝতে পেরেছি। থ্যাংক ইউ দাদু, খুব ভালো আছে। সে ড্রেসও আচ্ছা আছে, সুন্দর, বিউটিফুল। বিউটিফুল থাও, তুই বিউটিফুল। তো দাদু আমাকে বলছে জামা কাপড় বিউটিফুল হোক চাই না হোক দরকার নেই, তুই বিউটিফুল থাক, তোরা বিউটিফুল থাক, তাহলেই আমার হবে। কি দাদু, তাই তো? ঠিক বলেছো তো? তুমি উড়িয়া ভাষায় বলে দাও। দাদু লজ্জা পাচ্ছে, বলছে না। তো আজকে দুপুরে রান্না হয়েছে দেশি চিকেন আর এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর লম্বা একটা টানা প্রায় 2-2.5 ঘন্টা আমরা সবাই মিলে ঘুম দিয়েছি। তো এখন খুব ভালো করে রেডি হয়ে নিয়েছি, এখন মোটামুটি 6টা বেজে গেছে। তো যাবো হচ্ছে বড় মাইমার একটা কাকার বাড়ি, তাই তো? তো দাদুর বাড়িটা বড় মাইমাদের বাড়ি থেকে আরেকটু দূরে, তো দেন আমরা এখান থেকে হেঁটেই যাব। তো আগে ভাই মামারা সব চলে গেছে, পিছনে আসছে হচ্ছে ছোটো মামি বোন ওরা। তো চলো দাদা বাড়ি থেকে দেখা হচ্ছে। হ্যাঁ দি পিছনে তাকা। আমরা এখন সন্ধ্যেবেলা যাচ্ছি হেঁটে হেঁটে গ্রামের মেঠো পথ দিয়ে। সন্ধ্যে হয়েছে, সেইভাবে এখন সন্ধ্যে হয়নি। তো চলে এলাম হচ্ছে সেই দাদুদের বাড়িতে। তো এখানে বড় মাইমার বাবার অনেক রিলেটিভস আছে, একবার এই কাকার বাড়ি, সে একবার সেই কাকার বাড়ি। তো সেই দাদুদের বাড়িতে অনেকক্ষণ বসে গল্প টল্প করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে তো চলে এলাম আমরা এখন হচ্ছে মাঠের দিকে। তো মাঠে যেখানে মেলাটা হয়েছে, তো চলো সেই মেলাটাও তোমাদেরকে আজকে একটু ঘুরে দেখাবো। তো মেলা মানেই হচ্ছে বাচ্চাদের প্রথম আকর্ষণ। তো বাচ্চাদের জন্য এখানে দুটো মিকি মাউস করা হয়েছিল, আর জাম্পিং জাপাং সেটাও রাখা হয়েছিল। এখানে হয় কি ইলেকট্রিক কোনো দোলনায় এরা রাখে না, কেন গত বছর এসেও আমি দেখেছি ইলেকট্রিক কোনো দোলনায় নেই, যা আছে বাচ্চাদের। আর যে জিনিসটার জন্য এখানে মেলাটা বসে তো সেটা হচ্ছে যাত্রা। তো এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে হবে সন্ধে আর কি 9:30 10টার পর থেকে যাত্রা শুরু হবে এই জায়গাটায়। তো এখন মোটামুটি ফাঁকা। তো এইটা হচ্ছে মন্দির, বাট আমি তো উঠতে পারবো না, সেই জন্য আমি যেতে পারছি না। ও এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, কালকে যেখানে আর কি নাম সংকীর্তন হয়েছিল সেই মন্দিরটা হচ্ছে এটা। সবাই গেল মন্দিরের ভিতরে, বাট বন্ধু আর আমি বাইরে। তো এখন ফাঁকা আছে, এখন ঘুরতে পারছি মোটামুটি 7:30 8টা। তো একটু মোটামুটি 9টা 9:30 মতন বাজলে তখন ক্রাউড প্রচণ্ড হয়ে যাবে, যেহেতু যাত্রাটা মোটামুটি খুব দেরি করে স্টার্ট হয়, সেই কারণে তো এখন খুবই ফাঁকা রয়েছে। আর মেলা দেখতে দেখা যায় কেমন কতটা ভিড় হয়। ভাই বনু আর বড় মাইমা ওনারা ফুচকা খাবে। আগে টেস্ট করলাম, ভালোই খেতে, আমাদের ওখানকার ফুচকার থেকে একটু ডিফারেন্স, বাট ভালো। এখানকার জলটা একটু পাতলা, পেঁয়াজি গোলগুলা, আর এখানে হচ্ছে আলু কষা। তো এইগুলো এখানকার খাবার খুব ফেমাস। তো আমরা এখানে এই ফিউশন অফ ফ্লেভার ট্রাকে এখন কিছু খাবার অর্ডার করা হয়েছে, চাউমিন আর পকোড়া। তো অর্ডার করা হয়েছিল পকোড়া, তো যখন চলে এসছে আমি নাও গরম হিসাবে নাও, সবাই ট্রাই করো, প্লেটটা ধরো, নাও নাও মামাকে দাও। তো চাউমিন অর্ডার করেছি, চাউমিনটা এখন আসা হয়। তো এরপর চলে এসছে হচ্ছে চাউমিন অর্ডার করা হয়েছিল, চাউমিন। আর উড়িষ্যায় এসছি আর মেলায় এই জিনিসগুলো থাকবে না সেটা আমি দেখবো না, তোমাদেরকে দেখাবো না, সেটা তো হতে পারে না। তো এখানে হাতের বেতের বানানো সমস্ত ঝুড়ি, তারপরে হচ্ছে আর কি যেটাতে আমরা চাল মাপি, কুচি বলে সেই জিনিসটা, আর মাটির অনেক কিছু এখানে ছিল। মেলাতে যেরকম স্টল বসে সেরকম এখানে বসেছে 5 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা সমস্ত দোকান ভর্তি। আমরা এখন যে স্টলটা ছিল 5 টাকা স্টল। তো এই জাস্ট মেলা থেকে ফিরলাম, ফ্রেশ হব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকের কোনো নতুন ব্লগ নিয়ে, সেই মর্নিংয়ে এই উড়িষ্যা থেকেই। বাই। এখন